হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিয়াদ ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার ভিডিওতে বলবো একটি সোলার প্যানেল কেনার আগে আমাদের কি বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। সোলার প্যানেল। সোলার প্যানেল এই নামটার সাথে আমরা অনেক আগে থেকেই পরিচিত। কিন্তু এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা কয়জনই বা জানি? সে না জানার কারণে আমরা বাসাবাড়িতে কিংবা বিদ্যুৎ উৎপাদনে সোলার প্যানেল তেমন একটা ব্যবহারও করি না। তো আজকে আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব একটি সোলার প্যানেল আমরা কেন ব্যবহার করব, সোলার প্যানেল কেনার আগে আমাদের কি বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে এবং সোলার প্যানেল আমাদের পরিবেশে কতটা পজিটিভ ভূমিকা পালন করে। তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সোলার প্যানেল সরাসরি সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে থাকে, সেটা আমরা সকলেই জানি। সোলার প্যানেল ব্যবহারে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। তার মধ্যে অন্যতম দিক হচ্ছে সোলার প্যানেল ব্যবহারে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমাদের মাসে কোনো টাকা দিতে হয় না। আমাদের বাসা-বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করে থাকি তার জন্য আমাদের প্রতি মাসে বিদ্যুৎ বিল দিতে হয়। কিন্তু সোলার প্যানেল আমাদের একবারই ক্রয় করতে হয়। সেই ক্রয়ের ক্ষেত্রে আমাদের টাকাগুলো একবারই বহন করতে হয়। সোলার প্যানেলের আধুনিক প্রযুক্তি সোলার প্যানেল দ্বারা বর্তমানে বৈদ্যুতিক জিনিসপত্র ব্যবহার করা সক্ষম। বৈদ্যুতিক জিনিসপত্রের মধ্যে যেমন টিভি, ফ্রিজ, লাইট ইত্যাদি বর্তমানে আধুনিক প্রযুক্তির সোলার প্যানেল দ্বারা ব্যবহার করা সম্ভব। আধুনিক প্রযুক্তির সোলার প্যানেল আনলিমিটেড বিদ্যুৎ প্রদান করে থাকে। তো আজকে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে সোলার প্যানেল কেনার আগে আমাদের কি বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। তো আমি আপনাদেরকে সেই বিষয়টি এখন আলোচনা করব। তো আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের অনেক উপকারে আসবে। তো সোলার প্যানেল কেনার আগে ৫ টি বিষয় সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে। তার মধ্যে ১ হচ্ছে ইউজেস, ২ টেকনোলজি, ৩ ক্যাপাসিটি, ৪ সাইজ, ৫ ফিচার। এই ৫ টা সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে। তো প্রতিটি টপিকে নিয়ে আপনাদের সাথে আজকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। তো আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। ১ নাম্বার হচ্ছে ইউজেস। সোলার প্যানেল আমরা সাধারণত দুভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে ব্যাটারি চার্জিং পদ্ধতি, ২ হচ্ছে রিডিউসিং ইলেকট্রিসিটি বিল পদ্ধতি। ব্যাটারি চার্জিং পদ্ধতিটি খুবই সিম্পল। আমরা বাসা-বাড়িতে যেমন আইপিএস ব্যবহার করে থাকি, আইপিএস এর সাথে যেমন একটি ব্যাটারি থাকে, সোলার প্যানেলের সাথে সেরকম একটি ব্যাটারি সংযুক্ত থাকবে। আইপিএস এর নির্দিষ্ট পরিমাণে একটি চার্জ থাকে, ২-৩ দিন বিদ্যুৎ না থাকলে দেখা গেছে সেটি থেকে বিদ্যুৎ প্রদান করতে আর সক্ষম থাকে না। কিন্তু সোলার প্যানেলের সাথে যে ব্যাটারিটি সংযুক্ত থাকে সেই ব্যাটারিটি সোলার প্যানেল থেকে আনলিমিটেড চার্জ হওয়ার কারণে সেটাতে কখনো চার্জ ফুরায় না, সেটা থেকে আনলিমিটেড বিদ্যুৎ প্রদান করে থাকে আমাদেরকে। সেক্ষেত্রে ২য় ধাপ হচ্ছে রিডিউসিং ইলেকট্রিসিটি বিল পদ্ধতি। ইলেকট্রিসিটি বিল পদ্ধতির মাধ্যমে সরাসরি সোলার প্যানেলটি এসি তারের সাথে সংযুক্ত থাকে। সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎ বিলটা অনেক কম আসে। দেখা যাচ্ছে আমাদের যদি বিদ্যুৎ বিল আসে ৳৫০০, পরের মাসে দেখা গেছে এর থেকে অনেক কম আসতে পারে। আমাদের ২য় ধাপ হচ্ছে টেকনোলজি। সোলার প্যানেল সাধারণত ২ ধরনের টেকনোলজি হয়ে থাকে। এক হচ্ছে পলিক্রিস্টালাইন টেকনোলজি, ২ হচ্ছে মনোক্রিস্টালাইন টেকনোলজি। পলিক্রিস্টালাইন টেকনোলজিটি হচ্ছে পুরাতন টেকনোলজি দ্বারা তৈরি হয়ে থাকে। এটি বিদ্যুৎ উৎপাদনে অনেক দুর্বল পর্যায়ে হয়ে থাকে। দেখা গেছে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে পলিক্রিস্টালাইন টেকনোলজি বিদ্যুৎ উৎপাদনে তেমন সক্ষম থাকে না। ২ হচ্ছে মনোক্রিস্টালাইন টেকনোলজি। মনোক্রিস্টালাইন টেকনোলজি প্যানেলটি খুবই উন্নত মানের। এটি আধুনিক প্রযুক্তির টেকনোলজির দ্বারা তৈরি হয়ে থাকে। এটি অধিক বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে এটি অধিক বিদ্যুৎ উৎপাদনে অনেক সক্ষম। ৩ হচ্ছে ক্যাপাসিটি। আমরা আমাদের বাসাবাড়িতে কি ধরনের সোলার প্যানেল ব্যবহার করব, কত সাইজের সোলার ব্যবহার করব তা আমরা কিভাবে বুঝবো? সেটি আমরা নিজেই নির্ণয় করতে পারবো। সেটি নির্ণয়ের ক্ষেত্রে আমরা বাসাবাড়িতে কি ধরনের জিনিসপত্র ব্যবহার করব সেটির উপর নির্ভর করে আমাদের সোলার প্যানেলটি ক্রয় করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি চার্জিংযুক্ত সোলার প্যানেল ব্যবহার করে থাকি সেক্ষেত্রে বাজারে দেখা গেছে ১৫ ওয়াট থেকে ৩৭৫ ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার পাওয়া যায়। সেক্ষেত্রে চার্জিংকৃত সোলার প্যানেল ক্রয় করতে হলে ৩০০ ওয়াট প্যানেলের সাথে ১৫০ এইচ ব্যাটারি ব্যবহার করতে হবে। ২০০ ওয়াট প্যানেলের জন্য ১০০ এইচ ব্যাটারি ব্যবহার করতে হবে। ১৫০ ওয়াট প্যানেলের জন্য ৭০ এইচ ব্যাটারি ব্যবহার করতে হবে এবং ১৫ ওয়াট প্যানেলের জন্য ৭ এইচ ব্যাটারি ব্যবহার করতে হবে। এখন আমরা আমাদের বাসাবাড়িতে যদি বিদ্যুৎ বিল কমাতে চাই, আমাদের সরাসরি ইলেকট্রিক লাইনের সাথে সোলার প্যানেল যদি সংযুক্ত করতে চাই সেক্ষেত্রে আমাদের সোলার প্যানেলটি নির্ণয় করতে হবে আমরা প্রতিদিন বাসাবাড়িতে কতটুক ইউনিট ব্যবহার করি, খরচ করি সেটার উপর নির্ভর করে আমাদের প্যানেলটি নির্ণয় করতে হবে। দেখা গেছে আমরা যদি প্রতিদিন বাসাবাড়িতে ১ ইউনিট কারেন্ট খরচ করি সেক্ষেত্রে আমাদের সোলার
প্যানেল ব্যবহার করতে হবে 250 ওয়াট। আমরা যদি ২ ইউনিট বিদ্যুৎ খরচ করি তাহলে আমাদের ব্যবহার করতে হবে ৫০০ ওয়াট সোলার প্যানেল। আমরা যদি ৪ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে থাকি তাহলে আমাদের প্রয়োজন পড়বে ১০০০ ওয়াট সোলার প্যানেল। আর আমরা যদি প্রতিদিন ১০ ইউনিট বিদ্যুৎ খরচ করে থাকি তাহলে আমাদের প্রয়োজন পড়বে ২৫০০ ওয়াট সোলার প্যানেল। তো এখন আমরা আ ৪র্থ টপিক সাইজ নিয়ে কথা বলব। বাজারে দেখা গেছে সোলার প্যানেলের অনেক ধরনের সাইজ রয়েছে। আমরা যার প্রয়োজন মতো আমরা সাইজ নির্ধারণ করে আমরা সোলার প্যানেল ক্রয় করতে পারি। তবে দেখা যাচ্ছে ৩০০ ওয়াট, ৩৩০, ৩৫০ এবং ৩৭৫ ওয়াট প্যানেলটি একই সাইজের হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা ৩৭৫ ওয়াট প্যানেলটি ক্রয় করতে পারি। এখন লাস্ট টপিক হচ্ছে ফিচার। আমরা সোলার প্যানেল কেনার আগে অনেকগুলো ফিচার সম্পর্কে ধারণা থাকতে হবে। তার মধ্যে আমাদের মাস্ট যে ফিচার সম্পর্কে ধারণা থাকতে হবে সেটি হচ্ছে আমাদের সোলার প্যানেলটি IP67 বা 68 এর মধ্যে আছে কিনা। কারণ আমাদের সোলার প্যানেলটি ওয়াটার প্রুফ বা ডাস্ট প্রুফ নাকি সেটি বিষয়ে আমাদের দেখতে হবে। কারণ আমরা সোলার প্যানেলটি বাসাবাড়ির রুমের ভিতরে রাখবো না। আমরা দেখা গেছে সোলার প্যানেলটি যেকোনো একটা জায়গায় টিনের চাল বা ছাদের উপর রাখবো। সেক্ষেত্রে আমাদের সোলার প্যানেলটি অবশ্যই ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফ থাকতে হবে। এগুলো বিষয় লক্ষ্য রেখে আমাদের সোলার প্যানেলটি ক্রয় করতে হবে। আজকে পুরো ভিডিওতে আমি সোলার প্যানেল কেনার আগে যে ৫ টি টপিক নিয়ে আলোচনা করেছি, সেই ৫ টি টপিক আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, কোনো প্রকার উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক করে যাবেন, একটি কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এ পর্যন্তই। সামনে আরেক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো সবাইকে ভালো রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।